হ্যালো বন্ধুরা, শুভ মহালয়া সবাইকে। ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ডেইলি ব্লগ। তো অনেকেরই অনেক রিকোয়েস্ট, অনেক দিন ধরে বলতেছে যেন ডেইলি ব্লগ দিয়ে। অ্যাকচুয়ালি আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যায় ডেইলি ব্লগ দিতে, কারণ আমার সব কিছু সামলাতে হয় একা একা। তো যাই হোক, আজকে চেষ্টা করব। তো আশা করি তোমরা উৎসাহ দিবে আর সবাই জানাবে কেমন হলো। তো সকাল সকাল উঠলাম, আজকে যেহেতু মহালয়ার দিন, তো ভাবলাম আজকে নিরামিষই খাবো। তো সকালবেলা চা বিস্কুট খেয়েছি আর বাচ্চাদের দুধ সিরিয়াল জাল দিয়ে দিয়েছিলাম। আর এখন একবারে রান্না করে ফেলতেছি দুপুরের। তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিছি, সকাল সকাল ঘুম থেকে উঠেই দুপুরের রান্না এবং রাতের রান্না শুরু করে দিছি। তো এই তো ভাতটা করে এখন ডালটা করে নিতেছি। আর আর বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, সেহেতু স্কুল খোলা থাকলে অ্যাকচুয়ালি এক ধরনের ব্যস্ততা, আর স্কুল বন্ধ থাকলে হচ্ছে আরেক ধরনের ব্যস্ততা থাকে। কারণ ঘরে থাকে, সারাক্ষণ দুষ্টামি করে আর ঘর দুয়ার প্রচুর নোংরা করে। তো এই সব মানে করতে করতে সময় চলে যায়। তো ওদেরকে ওইখানে পড়তে বসি। এই তো আমি রান্না করতেছি, আর এই তো টমেটোর ডাল রান্না করবো আজকে। আর অনেক দিন পরে টমেটো আনছে তোমাদের দাদাভাই। আমার টমেটোর ডাল অনেক পছন্দ, আর এখনকার টমেটোগুলো ভালো না, তাই অনেক দিন ধরে বলতেছিলাম। আজকে নাকি সে পেয়েছে খুব ভালো টমেটো, তো এর জন্য ওনার পছন্দ হয়েছে, এর জন্য নিয়ে আসছে। তো আমারও অনেক মন চাইতেছিল, যার জন্য আজকে আর দেরি না করে টমেটোর ডাল রান্না করে ফেললাম। আর ডালটা টেস্ট হয়েছিল। তো আমি জানি না তোমরা কি এই যে বাগার দাও না সোমবার দাও, আমি জানি না। তো আমরা কিন্তু নর্মালি ডালের মধ্যে এই তো শুকনা মরিচ অ্যান্ড শুকনা মরিচের দানাগুলো আমার কাছে এভাবে ভেঙে দিলে আমার কাছে অনেক ভালো লাগে। দানাগুলো যখন কামড় পড়ে আমার খুব মানে ভালো লাগে স্মেলটা। আর সর্ষাটা দিলে, আমি এটা আমার দিদিমা এবং মার থেকে শিখছি যে সর্ষাটা দিলে, সর্ষাটা এভাবে আবার চামচ দিয়ে আমি একটু ভেঙে দিই, কারণ এটা অনেক টেস্ট হয়। যারা কখনো করো নাই ট্রাই করে দেখতে পারো, মানে ডালের টেস্টটাই অনেক বৃদ্ধি করে দেয়। আর মানে আস্তা গোটা শসার চাইতে একটু শসাটা ভেঙে দিলে ওই খাবারের ফ্লেভার এবং সেই সাথে ডালের স্বাদটা অনেক বেড়ে যায়। তো এই তো রান্নার পাশাপাশি সব কিছু পরিষ্কারও করে নিতেছি। আর এখানে একটু সবজি কাটবো, যেহেতু আমি একাই নিরামিষ খাবো, আসলে ওরা খাবে না ঘরের কেউই। এর জন্য বেশি কিছু না, আমার জন্য শুধু মানে সিদ্ধ ভাত দিয়েছি, ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে একটা সব সবজি একটু একটু করে, কিছু ফ্রিজে হয় না সবজি জমে থাকে, তো ওই সবজি জমানো সবজিগুলো দিয়ে একটু একটু করে একটা মানে ভাজি করব। আর এখানে পেঁপেটা ছুরি নিয়ে কাটার চেষ্টা করতেছি, যদিও ছুরি দিয়ে পেঁপে কাটাটা খুবই কষ্টকর। আর আমি যেটা সত্যি কথা বলতে, আমি ছুরিতে কাটাতে এত অভ্যস্ত না। ফল কাটতে পারি, বাট সবজি কাটাটা আমার জন্য খুবই কষ্টকর। কিন্তু আপনাদের ভিডিওর জন্য আমার করতে হইতেছে, কারণ মোবাইলটা কীভাবে রাখবো অ্যাকচুয়ালি আমার মাথায়, যেহেতু প্রথম ব্লগ আর হচ্ছে মোবাইল রাখাটা ধরাটা, এর জন্যই বিশেষ করে আমার ডেইলি ব্লগগুলা আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর হচ্ছে কারণ মোবাইল রাখা, মোবাইলটা কীভাবে সেট আপ করবো এটা আমি সম্পূর্ণই বুঝি না, আমার অত দায়িত্ব নেই। তো আজকে প্রথম ব্লগ অনুযায়ী আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, ছুরি দিয়ে আমি ব্যর্থ হলাম, মানে আমার অনেক মনে হইতেছে খুব লেট হইতেছে আর কি, হবে বাট খুব লেট হয়। আর আমার খুবই মানে অনেক দেরি হয় যেটাতে, সেটা একদমই মানে বুঝে নিত। একসাথে তিন চুলায় আমি 3টা রান্না বসিয়ে দিয়েছি, সেহেতু কাটার স্পিডটা আমার যত তাড়াতাড়ি হবে, যাতে রান্নাটা তত তাড়াতাড়ি হয়, এর জন্য বটি নিয়েই বসে পড়লাম। ঝটপট করে কাটা হয়ে যাবে বটি নিয়ে। এই তো অলরেডি আমার কাটা ডান। তো এখন আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দিব রান্নাটা, ভাজিটা। আর এই ফাঁকে সকালের কিছু বাসন জমেছিল, সেগুলো এখন ক্লিন করে নেব, কারণ একসাথে আমি তো বললামই যে একসাথে একটা কাজ তো করলে অনেক দেরি হয়ে যায়, যে কারণে আমি একটা মানে করতে করতে আরেকটা ক্লিন করতে থাকি, যে কারণে অ্যাকচুয়ালি আমি সময় পাই। অনেকে হয়তো অনেক ধারণা সারাদিন ভিডিও করে নাচানাচি, এত সময় কোথায় পায় বিজনেস। তো যাই হোক, এভাবেই মানে ম্যানেজ করতে হয়, কাটা রান্না ধোয়া আমি এভাবেই করি, যে কারণে অ্যাকচুয়ালি সময়টা বাঁচানোর জন্য, যারা অ্যাকচুয়ালি আমরা সব কিছু করি না, তাদের একটা অভ্যাস হয়ে যায় সব কাজগুলো একসাথে করার জন্য। তো এখানে আমি আজকে কালিজিরি দিয়ে, যেহেতু নিরামিষ খাবো, কালিজিরি দিয়ে আমি ফোড়নটা দিয়েছি ভাজির। আর আমরা বিশেষ করে আমরা সনাতনীরা বেশিরভাগ পেঁয়াজ রসুনটা অ্যালাউ করি না। আপনারা হয়তো অনেকে পেঁয়াজ রসুনই দেন সব ভাজিতে, আমি জানি। অনেকে অনেক ধরনের ব্লগে দেখি, অনেকে কোশ্চেন করেন, তো যে কারণে আমি আগেই বলে নিচ্ছি, আমরা বেশিরভাগ কালো জিরাটাই মানে চুজ করে থাকি আমাদের ভাজি সবজির জন্য। আর যেহেতু নিরামিষ, সেহেতু তো কোনো কথাই নাই। আসলে রান্না এমন একটা জিনিস, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মানুষ, আমরা যেহেতু অনেক ধরনের মানুষ পৃথিবীতে থাকি, আর অনেক দেশের মানুষ অনেক জায়গায় অনেকভাবেই রান্না করে।
সুতরাং রান্না নিয়ে ভুল ধরার কিছু নেই, যার যেমন টেস্ট, যে যেমনভাবে খেতে চায় সেটাই হচ্ছে মেন, যার কাছে যেটা ভালো লাগে এবং যেটা স্বাস্থ্যসম্মত। তবে আমার মনে হয় বেশিরভাগ ভালো লাগার চাইতে না স্বাস্থ্যসম্মত যেই খাবারটা সেটাই আমাদের সবসময় মানে সিলেক্ট করা উচিত সবার ক্ষেত্রে। তো এই তো আমার কথার ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে এদিকটা সব কিছু ক্লিনও হয়ে যেতেছে। আর আমার মতো এইরকম অভ্যাস আপনাদের কার কার আছে যে অনেককেই দেখি আমি যে অনেক সময় রান্না করে একসাথে জমিয়ে রাখে দেন ধুই, কিন্তু আমার এই ধরনের অভ্যাস আমি জানি না কেন। যেই তো রান্না করি এবং কাজে কাজে টুকটাক করে মানে সব কিছু ক্লিন করে ফেলি, এতে কি হয় আমাদের সময়টা কিন্তু অনেক বেঁচে যায়। সেই সাথে রান্নাঘরটা মানে কাজের ফাঁকে ফাঁকে ক্লিন হয়ে থাকলে, মানে জায়গাটা পরিষ্কার থাকলে আপনার মেন্টালিটিটাও খুব ফুরফুরে থাকে আমার কাছে মনে হয় আর কি। যে কারণে আমি মানে কাজ করতে থাকি, নোংরা হতে থাকে আর এই তো ক্লিন করতে থাকি। তো সবজিটা আমার প্রায় হয়ে আসছে, এখন আমি দুধটাও জাল দিয়ে ফেলবো যাতে বাচ্চাদের বিকালবেলা ঘুম থেকে উঠলে দিয়ে দিতে পারি। আর দুধটা যেহেতু সকালে নামিয়ে রাখছি নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে জাল দিয়েই ফেললাম। তো এই তো আজকে আর বেশি কিছু রান্না করি নাই, যেহেতু মাছ রান্না করি নাই তো সবজি রান্না করছি। আর কালকের কিছু মাছ ছিল, ওইটাই আপনার দাদাভাই এবং ওদেরকে একটু গরম করে দিব, ফ্রিজে ছিল। আমি বেশিরভাগ এটাই করি যে পরের দিন যদি নিরামিষ খাই, আমি যদি একা খাই সেহেতু সেই ক্ষেত্রে ওদের জন্য আলাদাভাবে আমি একটু আগের দিন একটু বেশি বেশি করে রান্না করে রাখি, যাতে একটু ভাগ করে রাখি, না হলে না চাপ হয়ে যায়। বিশেষ করে স্কুল খোলা থাকলে তো অনেক কষ্ট হয়ে যায় নিরামিষ আমিষ দুইটা মিলিয়ে রান্নাবান্না করতে। তো এই তো বাবুকে স্নান করিয়ে নিজেও স্নান করে চলে আসলাম, এখন একটু পূজা টুজা দিয়ে দেন দুপুরের খাবার টাবার কমপ্লিট করে ফেললাম। এবং আমার একটা খুবই বাজে অভ্যাস কিনা ভালো অভ্যাস আমি জানি না, আপনাদেরও কি এই অভ্যাসটা আছে কিনা সেটা অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে খাবারের পর অবশ্যই আমার মিষ্টি জাতীয় কিছু খেতে হয়, না হলে মনে হয় কি যেন খাই নাই, পেট মনে হয় ভরে নাই, কেমন যেন লাগে। তো মিষ্টি জাতীয় কিছু খেলে মনে শান্তি পাই। তো এই তো বিকাল হয়ে গেছে, আর যেহেতু বিকালবেলা আর বাচ্চাদের ওদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, তো ভাবলাম ছেলেকে এখন একটু হারমোনি মানে বাজানোর সময় হয়েছে, না তো বড় হলে লজ্জা তৈরি হয়ে যায়। যে কারণে ওকে বললাম যে গতকালকে ফার্স্ট টাইম ওকে হারমোনি নিয়ে বসেছিলাম আর আজকে হচ্ছে সেকেন্ড টাইম। তো গতকালকে সারগামটাই শিখিয়েছিলাম, তো আজকে মোটামুটি অনেকবার দেখানোর পরে তো আজকে পেরে গেছে ও একা একাই। আঙুলটাও খুব ঠিক মতোই হয়েছে, মোটামুটি ভুল হয় নাই আর কি। যাই হোক, এর জন্য সে খুবই এক্সাইটেড ছিল। তো ভাবলাম এই তো যেহেতু অনেকক্ষণ ধরে রেওয়াজ করছে, এখন একটু দুধ খাইয়ে নিতেছিলাম দুজনকেই, তারপরে এখন পড়তে বসাবো। আর ওদের পড়তে বসে সন্ধ্যাবাতি লাগিয়ে এখন আমি চলে আসছি আবার নুডলস বানাতে। রাতে আবার একটু নুডলস না খেলে তাদের তো চলেই না। তো এই তো, আর বিশেষ করে এই স্যুপ নুডলসটা তারা খুবই পছন্দ করে, কিন্তু তারা ডিমটা অ্যাড করতে চায় না আসলে। ডিমটা না ওরা মানে নুডলসের সাথে খেতে চায় না, ওদের নাকি কেমন নাকি গন্ধ লাগে। তাই ওদের পছন্দ মতোই রান্না করে দেই যাতে তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে পারে। আর এইদিকে আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম, কারণ আজকে গ্রহণ লাগবে, যেহেতু রাত 9টার আগে খাবার শেষ করতে হবে। তো কে কে তোমরা গ্রহণ মানো? আর এই তো চেষ্টা করলাম তোমাদের জন্য একটা ডেইলি ব্লগ আনার জন্য। আজকে যেহেতু এটা প্রথম আমার ডেইলি ব্লগ, সেহেতু বলতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।